فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى في موضع آخر إنما يخشى الله من عباده العلماء. ভাই আরো মনে কিছু করবেন না, আমি এটা সহ্য করতে পারি না যে কেউ বক্তব্য দিবে আর কেউ দাঁড়িয়ে থাকবে, আমি সহ্য করতে পারি না ভাই, আমার দুর্বলতা এটা। এই লোকটি কেন দাঁড়িয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না। আরে হায়া শরম কম আছে নাকি তোমাদের গো? বসো না হয় বাড়ি যাও। আজকের মহতী সভার সম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে উপবিষ্ট যোগ্যতম ওলামায়ে কেরাম, ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিনের উচ্চ পদস্থ থেকে নিম্নমানের সহযোগী সকল ভাই ও বন্ধুগণ, আমার দেশ আমার সমাজের ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ, এবং বাইরে থেকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কেউ শুনছেন তো আমার মা ও ভগিনীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন এবং এত ভেজালের যুগে, এত ফিতনা ফাসাদ এবং আপদ বিপদের যুগেও তার মনোনীত ধর্মেও ইসলামের পথে পরিচালিত রেখেছেন। সবাই অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার সর্বশ্রেষ্ঠ এবং আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে পৃথিবীবাসী শেষবারের মতো অন্ধকার থেকে আলোকিত জগৎ দেখতে পেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বন্ধুগণ, অদ্য 3রা ডিসেম্বর 2023 সাল জামিয়া ভাদু ইসলাহুল মুসলিমিনের উন্নতি কল্পে আয়োজিত এই সুমহান অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হবে শিক্ষার বর্তমান অবস্থা এবং প্রকৃত শিক্ষার সন্ধান। আমি রাস্তাঘাট থেকে নিয়ে এখানে প্রায় 1.5 ঘন্টা থেকে বসে আমি যে অবস্থাগুলো বিবেচনা করছি তাতে আমার খুব সাহস হচ্ছে না যে আমার বক্তব্যের বিষয়টাকে আমি বুঝিয়ে তুলতে পারবো। সেই কারণে
আমার বিষয়ে ঢোকার আগে আমি ছোট ছোট দু তিনটা কথা আপনাদের বলতে চাইব। সেটা যদি মনে রাখেন তাহলে তার পরবর্তী বিষয়টা বুঝার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর সব বক্তব্য কি সব জিনিসকে একই রকম ভাবে নেবেন না। জীবনের বহু বিষয় আপনার বাকি রয়ে গেছে, যা বাকি থেকে যাবে যদি আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে একটু সিরিয়াস না হন। আপনি কাজের জিনিসকে এবং মূল্যবান জিনিসকে মনোযোগ সহকারে যদি না শোনেন, না বুঝেন এবং সেইটার ভিত্তিতে যদি নিজের জীবনের কোনো পরিবর্তন করার পরিকল্পনা যদি না করেন, তাহলে হয়তো একদিন আপনাকে অনেক আফসোস করতে হবে, যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমরা নিজেকে একটা জিনিস, একটা প্রশ্ন কোনোদিন করেছি কি, যে আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? প্রত্যেক জিনিসের পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা যতক্ষণ পাগল ছাগল না হয়ে গেছি অতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা কাজের পিছনে একটা কোনো উদ্দেশ্য থাকে। আপনি শামসি যাচ্ছেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। আপনি মালদা যাবেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে যাবেন। তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জীবন, যে প্রাণ এবং যে দেহ দান করেছেন এবং সেই দেহ, জীবন, প্রাণ দিয়ে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এইটাই কি শুধু বিনা কোনো উদ্দেশ্যে, না এখানেও কোনো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে? যদি আমাদের সাধারণ মানুষের সাধারণ সাধারণ কাজ যদি বিনা উদ্দেশ্যে না হয়, তাহলে এত মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিযজ্ঞ এবং এই সৃষ্টির পিছনে কোনোই উদ্দেশ্য নাই, তাহলে কি নাউজুবিল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কি পাগল যে তার বিনা উদ্দেশ্যে এত বড় জগৎ সৃষ্টি করেছেন এবং জগতে ভরা মানুষ, মানুষ ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে সৃষ্টি করে যত্নে রেখেছেন, তার কি কোনো উদ্দেশ্য নাই? আপনি যদি শামসির হাটে আপনার সাথে দেখা হয়, আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি শামসির হাটে কি জন্য এসেছেন? আপনি যদি আমাকে উত্তর দেন যে কে জানি কিসের জন্য যে এসেছি, তো খুব একটা বলতে পারবো না। আপনি যদি আমাকে উত্তরটা দেন, তাহলে আমি আপনার সম্বন্ধে কি ভাববো? যে লোকটার মানসিক অবস্থা চরমভাবে ক্ষত হয়েছে, যার কারণে নিজের শামসি আসার উদ্দেশ্যটাও সে জানে না। তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন। কাউকে 20 বছর, কাউকে 40 বছর, কাউকে 100 বছর, কাউকে 140 বছর এই যে সময় দিয়েছেন এবং অসংখ্য নেয়ামত দিয়ে তার জীবনকে সুখী করার ব্যবস্থা করেছেন, তার পিছনে কি কোনো উদ্দেশ্য আছে না নাই? নিশ্চয় তার পিছনে একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা খুবই সাধারণ এবং সরল ভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। হে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে এক আশ্চর্যজনক একটা মেশিন তোমাকে দান করলাম তোমার দেহের মধ্যে, তোমার বডির মধ্যে। তুমি সারা জীবন পড়তে থাকো, মেডিকেল সায়েন্স, মেডিকেল রিসার্চ সেন্টার, বড় বড় ডাক্তার, জ্ঞানী, বিজ্ঞানী, মহাজ্ঞানীরাও যদি সারা জীবন ধরে তার উপরে রিসার্চ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং মানুষকে সৃষ্টি করার পিছনে যে যন্ত্র সেট করে রেখেছেন, সেটার মহিমা খুঁজতে খুঁজতে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সে শেষ করতে পারবে না শুধু আপনার আমার বডিতে যা কিছু আছে। সেই রকম এক মহান মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য বলেছেন, আমি সৃষ্টি করলাম, গাছ তৈরি করলাম, নদ নদী, পাহাড় পর্বত এবং অসংখ্য নেয়ামত আমি তোমার জন্যই রেখেছি, সেগুলি তুমি ভক্ষণ করো, সেগুলি তোমার কাজে ব্যবহার করো। আমার খাও, আমার পরো, আমার নদীতে স্নান করো, আমার পাহাড় পর্বতে চড়ো, আমার জমিনে চলো, আমার মাটিতে ফসল করো, এটা আমি তোমার জন্যই করেছি। কিন্তু আমি তোমাকে এই পৃথিবীতে একটা উদ্দেশ্যে পাঠিয়েছি, সেটা কিন্তু ভুলবে না।
সেটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের আয়াত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন এবং মানব সম্প্রদায়কে এই পৃথিবীতে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। কথা বুঝছেন ভাই? তাহলে জানা গেল, বুঝা গেল যে আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য ওইটা নয় যেটা আজকাল 99% মানুষের হয়েছে। কি কি মানুষের উদ্দেশ্য হয়ে গেছে জীবনের? ভালো খাবো কি করে, ভালো করে পায়খানা করব কি করে, ভালো আমার একটা বাড়ি হবে কি করে, ভালো আমার একটা গাড়ি হবে কি করে। এর ছাড়া চতুর্থ আর পঞ্চম কোনো জিনিস নাই তার জীবনের রুটিনে। এই জন্যই নাকি তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। ভালো খাবে কি করে, ভালো থাকবে কি করে, ভালো পড়বে কি করে, আর কিছুই নয়। এটা উদ্দেশ্য নয়। আল্লাহ বলছেন তোমাকে আমি সবকিছুই করতে দিয়েছি, সব ভোগ করতে দিয়েছি, এবং তার বিনিময়ে তোমাকে আমার ইবাদত বান্দেগী করতে হবে পৃথিবীতে। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম। আচ্ছা, দুনিয়াতে আসার উদ্দেশ্য আমরা জানলাম, তারপরে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা সেই উদ্দেশ্যের জায়গায় কতটা আছি এবং কতটা সরে গেছি সেটা একটু বুঝে নেব আমরা। ভাই, কাউরির বাবা যদি অসুস্থ হয়ে থাকেন আর তাড়াতাড়ি ছেলেকে ডাকলো, ছেলেকে ডাকার পরে কিছু টাকা পয়সা দিল, আর ডাক্তার বাবুর একটা প্রেসক্রিপশন আছে, ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধটা আনার জন্য তাকে বলবো বাবা তাড়াতাড়ি তুমি যাও শামসি থেকে আমার এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, আমার ওষুধ শেষ হয়ে গেছে, অসুবিধা হতে লেগেছে। ঠিক আছে আব্বাজি, আপনি টাকা দেন, ব্যাগ দেন, আর চললো। ছেলে কোথায়? শামসি গেল। কি জন্য পাঠানো হলো? উদ্দেশ্যটা কি? শামসি গিয়ে আমার অমুক অমুক ওষুধটা তুমি নিয়ে আসবে। ছেলে মোটরসাইকেল নিয়ে একদম কয়েক মিনিটের মধ্যে শামসি পৌঁছে গেল। শামসি পৌঁছানোর পরে 1 কেজি বিরিয়ানির চাল, 1 কেজি আঙ্গুর, 1 কেজি আপেল, আরো কিছু ভালো ফল 1 কেজি নিয়ে ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরে চলে আসছে। বাড়ি ওষুধ নিচ্ছে না, ওষুধটা নিচ্ছে না। বাড়ি যখন আসলো ছেলে, বাবা জিজ্ঞেস করছে এ বাবা তাড়াতাড়ি ওষুধটা দাও আমাকে। বলছে না বাবা, আমি তো ওষুধ আনিনি। আনার হয়তো 2টা কারণ হতে পারে, ভুলে গেছি, আর না হয় আমি ওর চাইতে ভালো কিছু তোমার জন্য এনেছি। আপেল নিয়েছি, তারপরে বিরিয়ানির চাল নিয়েছি, আরো ভালো ভালো জিনিস এনেছি, ওষুধ থেকে ভালো ভালো জিনিস এনেছি। আচ্ছা, সেই বাবা সেই ছেলেকে কি বলবে? ওকে আনতে পাঠালো ওষুধ, আর আনছে ও আপেল আর মানে বেদানা আর আঙ্গুর আর বিরিয়ানির চাল। সেটা ভালো না মন্দ সেটা আলাদা জিনিস। এই মুহূর্তে সেই বাবা সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হবেন না তারপরে রেগে যাবেন? আপনার যদি ছেলে হয় তো আপনি কি করবেন? তাকে লাঠি পিটা করবেন না করবেন না? এবার আপনার আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে তুমি খাও দাও সুখে থাকো, তোমার সব ব্যবস্থা আমি করেছি, শুধু হালাল হারাম একটু চিনে খাবে, হালাল হারাম কোনটা একটু বেছে খাবে, আমি তোমার জন্য সব করে রেখেছি পৃথিবীতে, তুমি সব আমার ভোগ করো, কিন্তু আমার ইবাদত বান্দেগী তোমাকে করতে হবে। যদি আমরা সব কিছুই করছি দিব্যি, কিন্তু যেই জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সেটাই করছি না, ঠিক ওই সন্তানের মতো যাকে শামসি পাঠানো হলো ওষুধ আনতে, তো ওষুধ বাদ দিয়েও ভালো ভালো কাম করছে, বিরিয়ানির চাল, আপেল, সিঙ্গাড়া, বেদানা সবকিছু কিনছে। আমাদের অবস্থাটা কি সেরকম হয়ে যাচ্ছে না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেখানে এসে আমরা আবল তাবল অনেক কিছু করছি, কিন্তু যেই কারণে আমাকে আল্লাহ পাঠিয়েছেন সেই জায়গায় কটা লোক পৃথিবীতে এমন আছে যে উদ্দেশ্যটা মনে রেখেছেন এবং সেই উদ্দেশ্যের জায়গায় কর্মসূচি বানিয়ে সে জীবনযাপন করছে। আমাদের বেশিরভাগেরাই কি এমন নয় যে নিজের উদ্দেশ্য হয় ভুলে গেছি, আর না হলে নিজের উদ্দেশ্য যদি মনে আছে কিন্তু তার চাইতে বেশি নিজের
নিজের বিবেক বুদ্ধিকে খাটিয়ে নিজের ব্রেন বুদ্ধি যা বলছে সেটাই করছি। আমরা যখন ফিরে যাব আমাদের আল্লাহর কাছে, তখন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, তুমি আঙ্গুর বেদানা কিনেছো না কিনোনি, এটা জিজ্ঞেস করবেন না। আমরা এই পৃথিবীতে আসার পরে যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই কাজটা করেছি কি না, আমরা ইবাদতের মাধ্যমে জীবনটা কাটিয়েছি কিনা, এই কথাই জিজ্ঞেস করবেন। আর এই কথাই যখন জিজ্ঞেস করবেন, আমরা যদি না করে থাকি তাহলে আমরা কি জবাব দেব ভাই? এটা এক নম্বর কথা, এটা মনে রাখবেন যে আপনার এই পৃথিবীতে আসাটা অন্যান্য জাতি ধর্মের মানুষদের মতো নয়। আল্লাহ সব মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে যে তার ইবাদত বান্দিগি করতে হবে, তার দাসত্ব করতে হবে। সেই কথাটা আমাদের মনে রাখতে গেলে এত বিশৃঙ্খলা হবে না যত বিশৃঙ্খলা আজ সভা সমিতি, বাড়ি ঘর, অফিস আদালত, স্কুল কলেজে দেখা যাচ্ছে। যদি আমাদের সেই উদ্দেশ্যটা মনে থাকতো তাহলে বোধহয় এতটা অধপতন আমাদের ঘটতো না। দুই নম্বর কথা যেটা মনে রাখতে বলবো সেটা হলো যে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে অন্যান্য জাতি ধর্মের মানুষের মতো আমরাও মুসলিম, আমাদের মুসলিম হওয়ার ব্যাপারে তেমন বড় কিছু করতে হবে সেটা জরুরি নয়। আমার নাম আরবিতে হলেই হলো আব্দুল সত্তার, আব্দুল জব্বার, রহিম, করিম ইত্যাদি, আমার নাম হতে গেলেই আমি মুসলমান। আমার জন্ম কোনো মুসলিম পরিবারে হতে গেলেই আমার মুসলিম হওয়ার জন্য যথেষ্ট। আমার জন্ম এমন কোন জায়গায় হতে গেলে, এমন কোন রাষ্ট্রে হতে গেলেই আমার জন্য যথেষ্ট যে আমি মুসলিম, যে যেখানকার রাষ্ট্রের লোকেরা মুসলমান সেই জায়গায় আমার জন্ম হতে গেলে মুসলমান। বাপ মুসলমান যদি থাকে তাহলে আমি মুসলমান। আধার কার্ডে যদি আমার নাম লেখা থাকে সালিমউদ্দিন, কালিমউদ্দিন, তাহলে আমি মুসলমান। ভোটার কার্ডে যদি আমার নাম লেখা থাকে শাফাআতুল্লাহ, কবিরুল্লাহ, এ ধরনের কোন নাম যদি লেখা থাকে তাহলে আমি মুসলমান। আমাদের ধারণাটা কি এরকম হয়ে যাচ্ছে না ভাই? হচ্ছে না, হয় না? একটু কথা বলেন, হচ্ছে না, হয় না? এই কয়েকটা ধারণাই আমাদেরকে সর্বনাশ করে ফেললো, আমাদেরকে ধ্বংস করে দিল। অর্থাৎ ভালো করে যদি বলতে যাওয়া যায় তা আমাদের অধিকাংশ মানুষের অবস্থা এখন হয়ে গেছে যে পিতৃসূত্রে নিজেকে মুসলমান মনে করছি, মাতৃসূত্রে নিজেকে মুসলমান মনে করছি, গ্রাম্য সূত্রে নিজেকে মুসলমান মনে করছি। এদের কাজ হলো কি, যখন মৌন হবে, আল্লাহ বলেছেন রসুল বলেছেন বলে কোনো কথা নয়, যখন মৌন হবে, বুনে ধরবে, তখন এক পা দুপা করতে করতে মসজিদে চলে যাব, জুমার দিনই হোক আর এমনি দিনেই হোক। আমার মনে ধরতে গেলে কোন জানাজার নামাজে উপস্থিত হয়ে যাব। আমার মনে ধরতে গেলে বছরের দুটো ঈদ আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলে আমার মুসলমান হতে কোনো অসুবিধা নাই। তাহলে বাস্তবটাও কি এরকমই ভাই? যেরকম আমরা করে ফেলেছি, বানিয়ে নিয়েছি নিজের ফ্যাক্টরিতে যে মুসলমান হতে গেলে কি কি করতে হবে, আমরা যেটা বানিয়ে নিয়েছি সেটাই কি চূড়ান্ত, না এর ওপরেও কোনো বাস্তবতা আছে? এর উপরে একটা বাস্তবতা আছে। আপনি আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার গ্রামের নাম কি, আপনার রাষ্ট্রের নাম কি, এই সব জিনিসের সাথে কোনো সম্বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম সেই ব্যক্তি যে আন্তরিকভাবে নিজেকে আল্লাহর হাতে তুলে দিয়েছেন, আল্লাহর হাতে সঁপে দিয়েছেন। আল্লাহ, আমি আমার জীবন মরণ, হাসি খুশি, আমার ইবাদত বান্দিগি সবকিছু তোমার জন্য সঁপে দিলাম। আজ থেকে আমার আর কিছুই নাই, দেহ আমার নয়, আত্মা আমার নয়, সম্পদ আমার নয়, এই জাহানে যা কিছু আমার সংস্পর্শে আছে, আমার ক্ষমতাধীন আছে, সবকিছু আল্লাহর জন্যই। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি উঠবো, আল্লাহর ইচ্ছার অনুযায়ী আমি বসবো, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার জীবনটা চলবে, পরিচালিত হবে। যারা এই সিদ্ধান্ত নিয়ে কঠোরভাবে তাকে বাস্তবায়ন করতে পারে তারাই শুধু মুসলমান। এই ব্যতীত নামের জন্য কেউ মুসলমান হতে পারবে না। আমাদের সংক্ষিপ্ত ভাবে বলছি, আমাদের জানা আছে যে আব্দুল্লাহ আরবি শব্দ না সর্বনাম, কত সুন্দর নাম আব্দুল্লাহ। কার নাম ছিল?
আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মহাশয়ের নাম আব্দুল্লাহ ছিল। সেই পিতা মহাশয় সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হওয়ার ঘোষণা করেছেন। একজন সাহাবীকে ডেকে বলছেন যে আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে থাকবেন, সে কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল বুঝতে পাচ্ছেন। তারপরে তাকে আবার ডেকে বলছেন তুমি কষ্ট পেলে নাকি তোমার বাবা জাহান্নামী বলার জন্য? তাহলে শুনে দেখো, আমার বাবা বিশ্ব নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কারণে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে এবং জান্নাতের সুখময় জীবন তার ভাগ্যে জুটবে। সেই রকম আমি একটা নবী, নবীদের সর্দার, আমার পিতা জনাবে আব্দুল্লাহ জাহান্নামে থাকবে। আবু কা ওয়া আবি ফিন্নার। ফাজলামো করলে চলবে না, যাত্রার কথায় কান ওড়িয়ে হেঁটে গেলে চলবে না। মনে রাখবেন মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূলের বাপকে ছাড়া হয়নি, তার মাকেও ছাড়া হয়নি। আল্লাহর নবী একদিন চলে যাচ্ছিলেন মদিনায়, রাস্তায় তার মায়ের কবরের পাশে গিয়ে মা বলে মনে পড়েছে, কোন সন্তানের বা পড়বে না। তিনি সেখানে থেমে গিয়ে পরিকল্পনা করছেন যে আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে দেখি। এই এখনো কিছু লোককে হায়া শরম নাই নাকি ভাই? এখনো তোমাকে হায়া শরম নাই? বসো না, বসে না, বসে যাও ভাই। আচ্ছা, কথাই তো পাথর না মাটি নাকি? ওই ভাই বসো, বেয়াদব কোথাকার। আল্লাহ রসুল যখন সিদ্ধান্ত নিচ্ছেন মায়ের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে কিছু ভিক্ষা চাইব, আবার মাকে যেন ক্ষমা করা হয়, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আয়াত নাজিল হচ্ছে, এই নবী খবরদার, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীকে এটা শোভনীয় নয়, সেটা হও তুমি শেষ নবী মুহাম্মদ, আমার তুমি সবচাইতে প্রিয় নবী হতে গেলেও তোমার জন্য এটা শোভনীয় নয় যে তুমি এমন একজন মানুষের জন্য আমার কাছে ক্ষমা কামনা করবে, ক্ষমা চাইবে যে শিরকের উপরে মৃত্যুবরণ করেছে, তোমার আপনজন হলেও, তোমার মা হলেও, তোমার বাপ হলেও, তার জন্য আমার কাছে ইস্তিগফার কামনা করবে। তার রাস্তা বন্ধ আছে, তুমি জানো না? চলবে না। তোমার মাকে ছাড়িনি। কত বড় নবীর আপনি বাপ, কত বড় নবীর আপনি মা, যত বড় দুঃসাহসিকতা করেন। হালাল নাই, হারাম নাই, বেয়াদবির শেষ নাই। আলেম ওলামা কথা বলছে, শুনতেই চান না। মসজিদে চেঁচাচ্ছে, শুনতেই চান না। দাওয়াতি সবাই সব চেঁচে, শুনতেই চান না। প্রতিষ্ঠানে চেঁচাচ্ছে, শুনতেই চান না। আপনি কত বড় নবীর বাপ না কত বড় নবীর মা যে আপনার এত বড় সাহস হয়েছে? অত বড় নবীর মা জাহান্নামে আছেন, অত বড় নবীর বাবা জাহান্নামে আছেন। আপনি একটা হিসাব কিতাব নিজের মিলিয়েছেন? আল্লাহ রসুলের চাচা আবু তালিব কত যত্ন করে তাকে মানুষ করলেন, আর এক চরম পরিস্থিতিতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে দুষ্কর হয়ে গেছিল। বের হলেই কেউ মারবে, বের হলেও কেউ কাটবে, বের হলেই কেউ ওপর থেকে পাথর তার মাথার উপরে ফেলবে, তাকে হত্যার বিভিন্ন রকমের ষড়যন্ত্রণা চলছে। সেই সময় আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে এসে কুরাইশ বংশকে চ্যালেঞ্জ করেছিলেন, মক্কার অন্যান্য বংশকে চ্যালেঞ্জ করেছিলেন, কে আছো তার মা কাকে দুধ খাইয়েছে, এসো আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত লাগিয়ে দেখাও। এত বড় উপকার করেছিলেন এবং নবী মুহাম্মদকে বলেছিলেন, ভাতিজা আমি জানি তুমি যেই জিনিসের দাওয়াত দিচ্ছ সেটাই হচ্ছে হক, তোমার ধর্ম হক, তোমার দ্বীন হক, তুমি তোমার কাজ, তোমার সংগ্রাম চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। এত বড় হিতাকাঙ্ক্ষী, নবীর হিতাকাঙ্ক্ষী, মুসলমানদের হিতাকাঙ্ক্ষী, আজ পর্যন্ত উম্মত আবু তালেবের এক দৃষ্টিকোণে ঋণী হয়ে আছে, ঋণ হয়ে আছে। আবু তালেবের ঋণ শোধ করা যাবে না, যেত যদি সে মুসলমান হয়ে যেত। তার মৃত্যুর সময় তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন, আশেপাশে কাফেরের সর্দারেরা, নেতারা বসে আছেন, আর আল্লাহর নবীও এসে বসে আছেন। আল্লাহর নবী অপেক্ষা করছেন, আমার চাচা যান কুল্লি কালিমাতান ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। চাচা গো, আপনি আমার জন্য সবকিছু করেছেন, কিন্তু সবকিছু করলেও আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছি না। সুতরাং দয়া করে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করেন, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন রাসূল। শুধু এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেন, তারপরে যা কিছু হওয়ার, যা কিছু দেখার আমি দেখে নেব। কিন্তু যদি আপনি এটা না করেন তাহলে আপনাকে চাচা হলে
হলো, বাপ হলো, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। আবু তালেব তো আগে থেকেই জানছিলেন যেটা সত্য ধর্ম, কিন্তু এদিক থেকে আবু লাহাব, উমাইয়া বিন খালফ আরো তার সহসঙ্গীরা তাকে আবার টানছে, আজ বলছে আতারগাবু মিন আমিল্লাতে আবিকা ইয়া আবাইকা। এই আবু তালেব, তুমি সর্দার, তোমার 14 গোষ্ঠীকে আমরা সর্দার মডেল মেনে এসেছি, সব দিন তোমাদের কথাতে উঠেছি বসেছি, আর তোমরাকে মাথার তাজ বানিয়ে রেখেছি। আজ তোমার ভাতিজার কথায় তুমি তোমার বাপদাদার দিন ছেড়ে দিবে আর ভাতিজার দিন গ্রহণ করবে? তোমাকে কি লজ্জা শরম লাগবে না? তোমার সর্দারি কোথায়, তোমার মডলি কোথায়? তোমার মডলি এবং সর্দারিতে আঁচ লাগবে না? আবু তালেব একবার এদিকে দেখছেন, একবার ওদিকে দেখছেন। যার কপালে হেদায়েত নাই সে হেদায়েত পাবে কি করে? এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক সূরাতে, প্রত্যেক রাকাতে এই কথা বলা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও। হেদায়েত যে কত মূল্যবান জিনিস কি করে আপনাকে বুঝায়? হেদায়েত যে কত মূল্যবান জিনিস তা আপনাকে কি করে বুঝায়? হেদায়েত যে পৃথিবীর কত বড় সম্পদ তা আপনাকে কি করে বুঝায়? যাও বুঝাও, মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করো, জওয়াহরলাল পণ্ডিতকে জিজ্ঞেস করো, ডক্টর আম্বেদকর রায়কে জিজ্ঞেস করো, হেদায়েত কত বড় জিনিস। তারা এত জ্ঞানী, এত মহাজ্ঞানী, ভারতের সংবিধান রচনা করলেন এবং ভারতের মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, ভারতকে স্বতন্ত্র এক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারা কি কি না করেনি এবং কি কি না করার বুদ্ধি তাদের কাছে ছিল না। তারপরও তারা কাছে থেকে ইসলামকে চিনতে পারেনি। হেদায়েত যার কপালে নাই সে হেদায়েত পাবে না। আল্লাহ রসুলের চাচা কপালে হেদায়েত ছিল না, ভাবতে চিনতে, ভাবনা চিন্তা করতে করতে আল্লাহর অর্ডার এসে হাজির হয়ে গেল, এই পৃথিবী থেকে চলে গেলেন, ওই অবস্থাতেই কুফরের অবস্থাতেই শিরকের অবস্থাতেই চলে গেলেন। তারপরে আল্লাহ রসুল তার সম্বন্ধে কি বলছেন? আপনি কত বড় ভাতিজার চাচা, আপনি কত বড় ভাতিজার চাচা, একবার হিসাব মিলাবেন। বিশ্ব নবী, আখিরি নবী, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, খালি রিশতাই চাচা নয়, বাপ হারিয়ে গেছিল, দাদা হারিয়ে গেছিল, তাকে বাপের মতন যত্ন দিয়ে মানুষ করেছিলেন। তারপরে তাকে বলছেন যে জাহান্নামের মধ্যে যত মানুষ থাকবেন তার মধ্যে আমার চাচা আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। যা কেমন হবে আপনারা অনেক শুনেছেন, জুমার দিনে আগুনের দুটো জুতা পরিয়ে দেওয়া হবে এবং সেই জুতা এত উত্তপ্ত হবে যে সারা শরীর বডি বেয়ে মাথার মস্তিষ্ক টগবগ করে ফুটবে। শুনেননি? খালি শোনার কাম শুনেছি, বুঝে দেখেনি যে ব্যাপারটা কি। আপনার কানে কোনো কথা লাগছে না, আলেমের কথা লাগছে না কপালে, বক্তার কথা কপালে যাচ্ছে না, কানে যাচ্ছে না, বুঝার চেষ্টা করছি না। জিলেপির দোকানে, কচুরির দোকানে, জাম্পিং এর দোকানে, খেলার দোকানে, যেখানে সেখানে আজ মাগরিব পর থেকে এখন পর্যন্ত কি কি দৃশ্য হচ্ছে। বাড়ি থেকে খেয়ে দে আজকের এই মূল্যবান সময়টা এমন কাজে ব্যবহার করো, ছি 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 ছি, এমন কাজে ব্যবহার করো। তোমার কত নেকি না হয়ে গেছে জীবনে, মনে হচ্ছে যে জান্নাত তোমার জন্য ঠিকা করা আছে, আর জাহান্নাম থেকে বাঁচবে তার জন্য 2-4টা এমপি এমএলএ ফিট করে রেখেছো যে কোনো মতেই জানে আমি জাহান্নামে যাই। ওই এমপি এমএলএর দাপট ওখানে চলবে না। তাহলে দুটা কথা মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে কেন এসেছেন, উদ্দেশ্যটা কি? শুধু দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। একটুকু ফাইজলামো করতে গেলে, সেই জায়গা থেকে সরে গেলে পিটিয়ে চাম তুলে দেওয়া হবে, পিটিয়ে চাম তুলে দেওয়া হবে। পৃথিবীর কোন শক্তি এসে 1 ইঞ্চ সেখানে পরিবর্তন কেউ করতে পারবে না। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর সিদ্ধান্তে কেউ বাধা দেওয়ার ক্ষমতা কাউরি নেই। সুতরাং বুঝে সুঝে কাজ করবেন। তারপরে আপনাকে মুসলিম হতে গেলে সবকিছু সঁপে দিতে হবে, আপনার কিছু থাকবে না, সবকিছু সঁপে দিতে হবে আল্লাহর সংবিধানে যা আছে সেই অনুযায়ী আমার জীবনযাপন হবে। আল্লাহ কোথায় যেতে বলছে সেখানে যাব, যেখানে যেতে নিষেধ করছে যাব না, যেটা করতে বলছে করব, যেটা করতে বলে না সেটা করব। আরবি ভাষাতে আল্লামা ইহসান ইলাহি জাহি রহমাতুল্লাহ আলাইহি মানে মুসলিম শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মুসলিম ওই উটকে বলতো সেই যুগের আরবেরা যেই উটের নাকে লাগাম পরিয়ে দেওয়া হতো এবং লাগামটা মালিকের হাতে থাকতো, মানে সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে আছে, এইরকম উটকে জামালুন মুসলিমুন বলা হতো। এটা মানে নিয়ন্ত্রিত একটা উট। তো মুসলমানেরাকে মুসলিম এজন্য বলা হয় যে তারা আল্লাহর আনুগত্য
আল্লাহর ইতাআত, আল্লাহর ইবাদত বান্দেগি করার অঙ্গীকার দিয়ে নিজের নাকের মধ্যে একটা পাঘা রেখে পরিয়ে নিয়েছে এবং এই পাঘাটা আল্লাহর হাতে তুলে দিয়েছেন। আল্লাহ আমার জীবন তোমাকে সঁপে দিলাম। যারা এই কথা বলতে পারে তারাই হচ্ছে মুসলিম। আবু তালেবের উদাহরণ দিলাম, আল্লাহ রসুলের বাবার উদাহরণ দিলাম, আল্লাহ রসুলের মায়ের উদাহরণ দিলাম। তারপরে আর কিছু উদাহরণ লাগবে নাকি ভাই? লাগবে। সতর্ক এবং সাবধান হতে হবে। তারপরে আমি আসি আমার আজকের আলোচ্য বিষয়, শিক্ষা। আজকে শিক্ষা নিয়ে চারিদিকে হইচই, শিক্ষার রমরমা চারিদিকে, শিক্ষা শিক্ষা শিক্ষা। আর দেশে কেউ অশিক্ষিত থাকবে না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের কর্মসূচি, কলেজ ইউনিভার্সিটি লেভেলের, স্কুল লেভেলের, প্রাইমারি লেভেলের, তারপরে সামাজিক লেভেলের, নাইট স্কুল আর অমুক স্কুল আর ধমুক স্কুল, সর্বশিক্ষা মিশন, সরকারি রাজ্য সরকারের বিভিন্ন রকমের কর্মসূচি। শিক্ষিত সবাই হয়ে যাবে দেশে, আর কেউ অশিক্ষিত থাকবে না। এবং তার চাইতে বেশি জোরালো হয়ে উঠেছে বেসরকারি উদ্যোগ। গলিতে গলিতে যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতন স্কুল মিশন গজে উঠেছে। বোধহয় কোন একটা জায়গা বাদ নাই যেখানে আর স্কুল নাই এ কথা বলবে কেউ, দুঃখ করে এসে বলবে যে আমাদের পাড়াটায়, আমাদের গ্রামে আর কোন রকমের শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই দুঃখ প্রকাশ করার মতন আর সময় বোধহয় নাই। সব জায়গাতে স্কুল হয়ে গেছে। স্কুলের হইচই হইচই হইচই, এত হইচই, এত মেতেছে। শিক্ষার স্লোগান, ঘরে ঘরে জালো শিক্ষার আলো, ঘরে ঘরে জালো শিক্ষার আলো। কেউ আর অশিক্ষিত থাকবে না। একবারে সাক্ষরতার সংগ্রামে আর কেউ নিরক্ষর থাকবে না। এইরকম শিক্ষার হইচইয়ের মাঝে আমরা কয়েকটা জিনিস ভুলে গেছি। আসল শিক্ষা কোনটা, নকল শিক্ষা কোনটা, প্রকৃত শিক্ষা কোনটা, শিক্ষার কোন ধরনটা আমাদেরকে ইহকালে সুখে রাখবে, পরকালে সুখে রাখবে, সেই রকম কোন বিবেক বিবেচনার শক্তি মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। ইসলাম তারই গন্ডগোলের মধ্যে, ও ইসলামও হারিয়ে গেছে। ইসলামের রীতিনীতি, ইসলামের আদর্শ শিক্ষার এই চরম হইচইয়ের মাঝে বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। ধারণা এমন হতে লেগেছে যে শিক্ষার সাথে বোধহয় ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামের ভিতরে বোধহয় শিক্ষার কোনো তৎপরতা নাই। যারা বিএড সিএড করছে, বিএড ডিগ্রি করছে, তারা তাদের শিক্ষকেরাও বিভিন্ন রকমের বই পুস্তক স্টাডি করার পরে তারাও ভাবছে, এটা আসলে দুর্বলতা আমাদেরই, কিন্তু তারাও ভাবছে যে বিএড বা শিক্ষা নীতি এবং শিক্ষানীতির বিভিন্ন পর্যায়, এইসব আলাপ আলোচনা, এত গভীর জ্ঞান, এত সূক্ষ্ম আলোচনার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। কোরআনে কারীমের মধ্যে শিক্ষা নিয়ে এত বড় বড় কথা বলা হয়নি। সুতরাং শিক্ষার এই সংগ্রামটা, শিক্ষার এই হইচইয়ের মাঝে থেকে ইসলামকে সম্পূর্ণরূপে আলাদা করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা মুসলিম তারাই আবার এই শিক্ষার সংগ্রামের সাথী হয়ে আছি। খুঁজে পাওয়া যাচ্ছে না ইসলাম কোথায়। মনে হচ্ছে ইসলামের সাথে শিক্ষার কোনো তালবেলি নাই, কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসের জায়গায় ওর বর্তমান শিক্ষা, আধুনিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম একটা দুর্বল ধারণা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুগণ, আমাদের একটু ফিরে আসতে হবে তাহলে যে শিক্ষার সাথে ইসলামের কি সম্পর্ক, কোরআনের কি সম্পর্ক এবং হাদিসের কি সম্পর্ক। ইসলাম মানুষকে কোন শিক্ষা দিতে বলেছে এবং কিভাবে আলোচনা করেছে, এবং যারা ইসলাম ধর্মে দীক্ষিত তারা বিশ্ববাসীকে শিক্ষার কি মডেল দান করতে পেরেছে, এবং তারা সারা বিশ্ববাসীকে শিক্ষার ময়দানেও কি কি উল্লেখযোগ্য গাইডলাইন দিতে পেরেছে, সেই বিষয়ে একটু আলোচনা করব এবং আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। বন্ধুগণ, কোরআনে কারীম শিক্ষার ইসলামে এতই গুরুত্ব আছে। এক নম্বর কথা হলো যে যার জ্ঞান নাই, মূর্খ, সে মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য এক নম্বর শর্তই হলো যে আপনাকে শিক্ষিত হতে হবে।
একাডেমিক শিক্ষিত নয়, যে আপনার কোন জায়গায় স্কুলে নাম আছে কিনা, মাদ্রাসায় নাম আছে কিনা, খাতা কলমে নাম আছে কিনা, ওই শিক্ষার কথা বলছি না। আপনার কাছে একটা জ্ঞানের ভান্ডার আছে কিনা। কোন মূর্খ মানুষ বুঝবে না সুঝবে না নিজকে মুসলমান বলবে, মুসলমান হওয়া যাবে না। মুসলমান ইসলাম ধর্মে অশিক্ষিত মানুষের, যার কোনোই জ্ঞান নাই, কোন জিনিসের মধ্যে সম্বন্ধে কোনো ধারণা নাই, সে মানুষ মুসলমান হতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবখানা নাজিল করেছেন আল কোরআন, তাতে মোটামুটি 820 জায়গায় এই ইলম কথাটার আলোচনা হয়েছে। বিভিন্ন সেগা এবং বিভিন্ন ফরম্যাটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 820 জায়গায় এই শব্দটাকে ব্যবহার করেছেন। যেখানে কোরআন হচ্ছে একটা বিশ্বব্যাপী ধর্মগ্রন্থ, যার ভিতরে বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানের কথার সূত্রপাত ঘটানো আছে এবং তার কোনো না কোনো ফর্মুলা কোরআনের মধ্যে দেওয়া আছে। ইবাদত বান্দেগী থেকে নিয়ে সবকিছু, সায়েন্স বিজ্ঞান সবকিছু আছে। তারপরেও শুধু শিক্ষার কথাটাকে 820 বার রিপিট করা হয়েছে বিভিন্ন শব্দ দিয়ে। এবং হাদিস গ্রন্থে, অধিকাংশ হাদিস গ্রন্থে মুহাদ্দিসিন কিরামেরা নিজের বইয়ের ভিতরে বাবুল ইলম কিংবা কিতাবুল ইলম নামে অধ্যায় কায়েম করেছেন। অর্থাৎ ইলম সম্বন্ধে, জ্ঞান সম্বন্ধে আলোচনা প্রায় সবাই করেছে, নিজের নিজের বইয়ে আলোচনা করেছেন। তাহলে যেই ধর্মের কিতাবে 820 বার ইলমের শব্দ রিপিট হয়, যেই নবীর গ্রন্থে অসংখ্য জায়গায় ইলম নিয়ে আলোচনা হয়, সেই ধর্মকে কি করে বুঝলেন যে ইলমের সাথে এর কোনো সম্পর্ক নাই, শিক্ষার সাথে এর কোনো সম্পর্ক নাই? যাই হোক, ইলম কাকে বলে, ইলম সভ্যতার ব্যাখ্যা কি, আমরা ওই গভীর ডিফিনেশন আর পরিভাষা নিয়ে ব্যস্ত হয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইবো না। ইলম জ্ঞান, জ্ঞান শিখা, কোন জিনিসকে শিখা, সঞ্চয় করা, কোন জিনিস সম্বন্ধে কিছু জানা, এটাকে ইলম বলে। বা সংক্ষিপ্ত ভাই এতটুকুই জানেন, কোন জিনিসকে জানা, যেটা জানছিলাম না সেটা জানলাম, উপলব্ধি করতে পারছিলাম না উপলব্ধি করলাম, সেটাই হচ্ছে ইলম, সেটাই হচ্ছে জ্ঞান, সেটাই হচ্ছে সায়েন্স, সেটাই হচ্ছে নলেজ, এটাই হচ্ছে সবকিছু। এই শিক্ষা দীক্ষা কোরআনে কারীমের মধ্যে যেভাবে আলোচনা হয়েছে সেই কথাটা একটু মনে রেখে আমরা এখন চলে আসি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। আপনি শিক্ষা অর্জন করবেন, বিদ্যা অর্জন করবেন, তার লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যটাই হচ্ছে আজকের বক্তব্যের মূল জিনিস। এজন্য একটু দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে? আমরা যারা মুসলিম, তাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি হবে একটু পরে জানবেন। আগে আমি সার্বিকভাবে আলোচনা করি যে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য বিভিন্ন জাতি ধর্মের মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে, একরকম নয়। যারা ধরুন একটা এমন সম্প্রদায় যে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, সেই গোটা সমাজের মানুষই চায় এবং সেই রাষ্ট্রের মানে মূল নীতি হচ্ছে আল্লাহকে তারা স্বীকারই করে না, আল্লাহকে অস্বীকার করে। আচ্ছা বলুন তো, সেই গভর্নমেন্ট বা সেই সম্প্রদায়ের যদি কোনো স্কুল থাকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে সেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা হবে না হবে না? ভাই একটু কথা বলবেন, হবে না হবে না? যেখানে গোটা সমাজ আল্লাহকেই স্বীকার করে না, তাহলে তাদের সিলেবাসে, তাদের স্কুলে, তাদের মাদ্রাসাতে কি আল্লাহ এবং তার রাসূলের কোনো আলোচনা হবে? হবে না। এবং সেটা সেই জায়গায় তাদের দোষ নয়, কারণ তারা যেই ধর্মে দীক্ষিত, যেই আকীদা এবং বিশ্বাস তাদের, সেই অনুযায়ী তাদের শিক্ষা জীবনের লক্ষ্য স্থির হয়েছে আল্লাহর নাই এবং আল্লাহর আলোচনা এখানে হবে না। তারপরে 2 নম্বর একটা সম্প্রদায় এমন আছে যারা আল্লাহকে মানে এবং আল্লাহর সাথে অসংখ্য দেবদেবীকে শরীক করে। সব সমাজের গোটা মানুষ কিংবা কোনো এক রাষ্ট্রের অধিকাংশ মানুষেরাই আল্লাহকে মানে এবং আল্লাহর সাথে সাথেও অন্যদেরকে শরীক করেন, যেমন কুফারে মাক্কারা করত। তাহলে এইরকম সমাজে যদি একটা স্কুল খুলে, যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা খুলে, তাহলে সেই জায়গায় শিরিক তার সিলেবাসে থাকবে না, থাকবে না, অতি স্বাভাবিক কথা।
তার স্কুল তার বিদ্যালয়ে শিরক তো থাকবেই, কারণ শিরকই তারা ভালোবাসে এবং ওটাই তাদের মানে আকীদা এবং বিশ্বাস। তাহলে এমন সম্প্রদায় যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে, তাদের দেশে বা তাদের প্রতিষ্ঠানে শিরকের সিলেবাস পরিপূর্ণ থাকবে, এটাই তো স্বাভাবিক কথা। ধরুন আমাদের মুসলমানদের মাঝে যারা নামধারী মুসলমান, ধরুন কিছুক্ষণের জন্য একটা রাষ্ট্র গড়ে উঠেছে বেরেলভিদের একটা রাষ্ট্র গড়ে উঠেছে, যেখানে তারা কবর, মাজার এবং অলি আউলিয়াদেরকে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম মনে করে, বহু জিনিসের ওসিলা তাদের কাছে কামনা করে এবং তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে দুঃখ সুখের কথা জানাতে চায়। তাহলে এইরকম একটা বেরেলি সমাজ যার আকীদা এবং তার জীবন জীবিকার মধ্যে শিরক ঢুকে আছে, তাদের স্কুল, তাদের বোর্ড এবং তাদের বই পুস্তকের মধ্যে এইরকমই ধরনের শিরক থাকবে না একদম খালেস পাকা তৌহিদ থাকবে? ভাই, যেই ধরনের সম্প্রদায়, সেই সম্প্রদায় অনুযায়ী তাদের শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির হবে। আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ বা ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে রাষ্ট্রের ভাষায়, রাষ্ট্রের কাছে আমাদের দেশের কোনো ধর্ম নেই। সুতরাং আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের যেই কোনো কলেজ, ইউনিভার্সিটি বা যেই কোনো প্রাইমারি, হাই স্কুল, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, যেখানে সরকারের ভাষা হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষ দেশ, তাহলে তার পক্ষ থেকে তৈরি করা যেই কোনো স্কুল এবং কলেজে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এমন হবে যেখানে আল্লাহ এবং তার রসুল বা কোন রাম, কোন ভগবান, হরিকৃষ্ণ, হরিরাম কাউরির কথা আলোচনা হবে না, কারণ এটা ধর্ম নিরপেক্ষ একটা দেশ। আমি ভালো মন্দের কথা বলছি না, কিন্তু যে যেখানে যেভাবে অবস্থান করছে, যে দেশের ধ্যান ধারণা বা আকীদা যেই রকম, সেই রকম ভাবে তার প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে। যারা ইহুদি, তারা ইহুদি চিন্তাধারায় নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান এবং নিজের সিলেবাসকে সেইভাবে সাজিয়েছে। তারা কি ভুল করেছে বলবে? আমি বলবো তারা ভুল করেছে, তারা নিজের মতো করে ছেড়ে সাজিয়েছে। যারা খ্রিস্টান, তারা খ্রিস্টান নীতি নৈতিকতার মতো করে নিজের সিলেবাসকে, নিজের স্কুলকে, নিজের বিদ্যালয়কে তারা সেইভাবে সাজিয়ে রেখেছে। তাহলে আপনি একজন মুসলিম হিসাবে আপনি এতগুলো যে আমি উদাহরণ দিলাম, সেই সমস্ত লোকজন, সেই সমস্ত চিন্তাধারার মানুষেরা যদি কোনো শিক্ষা ব্যবস্থা করে থাকেন এবং কোনো প্রতিষ্ঠান খুলে থাকেন, তাহলে সেখানে আল্লাহ এবং তার রসুল বা ইসলামের নীতি নৈতিকতার কোনো আলোচনা হবে না। এটা আপনি ভালো করে বুঝতে পারছেন তো? এটা বুঝাবার জন্য এতক্ষণ থেকে পাইতারা করছিলাম। বুঝতে পেরেছেন? মুসলিম এবং ইসলামী চিন্তাধারায় গড়ে না ওঠা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠানে আল্লাহ এবং রসুলের কথা, ইসলামের কোনো কথা আলোচনা হবে না। এমনকি সরকার বাহাদুরের পক্ষ থেকে নির্মিত কোনো স্কুল, কোনো বিদ্যালয়েও আল্লাহ এবং রসুলের কোনো কথা আলোচনা হবে না। এটা নিয়ে আপনি দুঃখ টুক্ষ করিয়েন না, এটাই হলো বাস্তব। কিন্তু আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে, সেটা কথা আলোচনা করছি। কিন্তু আমি আজকে যেই সম্প্রদায়ের স্টেজে বসে কথা বলছি, সেটা কেমন ধরনের মানুষেরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না ভাই, রসুলকে বিশ্বাস করে এবং আল্লাহ এবং রসুলের মুখ থেকে শোনার ভিত্তিতে আখিরাতের উপরে বিশ্বাস করে, হাসরের প্রতি বিশ্বাস করে, পুলসিরাতের প্রতি বিশ্বাস করে, জান্নাতের প্রতি বিশ্বাস করে, জাহান্নামের প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু জিনিসে অসন্তুষ্ট হয়ে যান সে কথাই বিশ্বাস করে, আল্লাহ তাআলা বেশ কিছু জিনিসকে করলে সন্তুষ্ট হয় এই কথার প্রতি বিশ্বাস করে। এমন আমি এক সম্প্রদায়ের সাথে কথা বলছি যারা হালাল বুঝে, যারা হারাম বুঝে এবং তারা পাতৃপক্ষে এমন কোনো কাজ করতে চাই না যা আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন। এমন সম্প্রদায়ের সামনে আমি কথা বলছি যারা আল্লাহ এবং রসুল যা করতে বলেন তাই করবেন, তাই না ভাই? আমি এমন সম্প্রদায়ের সামনে কথা বলছি, তাই তো? তাহলে আমি যেই সম্প্রদায়ের সাথে কথা বলছি, যেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমি একজন নগণ্য আল্লাহর বান্দা, তাদের শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য ওই সমস্ত মানুষ থেকে আলাদা হবে।
আলাদা হবে। এটা মনে রাখবেন। আজকে টোটাল বক্তব্যের খোলাসা এখানেই আছে। আপনি এখানে দুটা কথা বুঝে যেতে পারেন, তা আমি নিজেকে ধন্য মনে করব, আর আপনিও অনেক উপকৃত হবেন। মুসলিম সমাজ, মুসলিম কথাটা মনে রাখবেন। আপনি একজন মুসলিম। মুসলিম মানে কাউরির দাস, কাউরির বাঁধনে আছেন। যতক্ষণ আপনি কাউরির বাঁধনে আছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তার কথা মোতাবেক চলতে হবে। তাহলে একটা মুসলিম সম্প্রদায়ের লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার কি হবে? এমন শিক্ষা শিখতে হবে যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহকে চিনতে পারবে। এমন শিক্ষা শিখবে যেই শিক্ষার মাধ্যমে সে আল্লাহকে চিনতে পারবে। এমন শিক্ষা শিখবে যেই শিক্ষার মাধ্যমে সে রাসূলকে চিনতে পারবে। এমন শিক্ষা শিখবে যেই শিক্ষার মাধ্যমে সে স্পষ্ট ধ্যান, মানে তাকে ধারণা দেওয়া হবে কবর কি জিনিস, হাসর কি জিনিস, আখিরাত কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তার সামনে স্পষ্ট করবে, ক্লিয়ার করবে। তাহলে মুসলিম মিল্লাতের শিক্ষা দীক্ষার জীবন যদি এরকম হয়, তার লক্ষ্য উদ্দেশ্য যদি এরকম হয়, এমন শিক্ষা শিখতে হবে যেই শিক্ষা তাকে ইহকালীন সুখ দিতে পারবে এবং পরকালীন সাফল্য দান করতে পারবে। এই শিক্ষার প্ল্যাটফর্ম ছাড়া তার ব্যতিক্রম কিছু করা যাবে না। আপনি যদি মুসলিম হন, আমি যদি নিজেকে মুসলিম মনে করি, তাহলে আমাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা অন্যান্য মানুষ থেকে সম্পূর্ণ রূপে আলাদা হবে। আপনারা এত বিচলিত হচ্ছেন কেন ভাই? বিচলিত কেন হচ্ছেন? বসেন, বক্তা সাহেব আছেন, বক্তব্য রাখবেন। তার জন্য আপনারা খুব অধৈর্য হয়ে অপেক্ষা করছেন, বুঝতে পেরেছি। এত এখন থেকে কেন? একটু বসেন, ভালো সুস্থ বসেন। তাহলে মুসলিম মিল্লাতের শিক্ষা দীক্ষার লক্ষ্য উদ্দেশ্য যখন এটা প্রশ্ন করা হবে যে মুসলিম মিল্লাতের শিক্ষা দীক্ষা অন্যান্য জাতি ধর্মের লোক থেকে আলাদা হতেই কেন হবে? এজন্য হতে হবে, তার উত্তর হবে, তার কারণ হিসেবে এজন্য হতে হবে যে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিজেকে দাস মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো, সর্বপ্রথম ইসলামের ওহী তুমি পড়ো, এবং পড়ো, সবকিছুই পড়ো যা উপকারী হতে পারে তার। তুমি মাটিতে কি আছে সেটা পড়ো, আকাশে কি আছে সেটা পড়ো, মাছের নিচে কি আছে সেটা পড়ো। যেই বিদ্যা জ্ঞান তোমার জন্য উপকারী হতে পারে, তোমার জীবনের কোনো কাজে লাগতে পারে, সেই ধরনের সমস্ত শিক্ষা তুমি শিখো। কিন্তু তোমার তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ার মানে হচ্ছে যে রবকে খুশি করার জন্য, এবং এমন করে পড়ো যাতে তোমার আল্লাহ সন্তুষ্ট হতে পারে, তুমি আল্লাহকে চিনতে পারো, আল্লাহ তোমার প্রতি দয়া করতে পারেন, এবং সেই বিদ্যা এবং সেই জ্ঞানের মাধ্যমে সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্কটা গভীর হবে। এই উদ্দেশ্য নিয়ে তোমাকে পড়তে হবে। তুমি ইঞ্জিনিয়ার হও, আপত্তি নাই। তুমি ডক্টর হও, আপত্তি নাই। তুমি জজ হও, উকিল হও, আপত্তি নাই। তুমি ড্রাইভার হও, আপত্তি নাই। তুমি ইলেকট্রিশিয়ান হও, আপত্তি নাই। কিন্তু তোমার সর্ব জায়গায় একটা উদ্দেশ্য হতে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা ইকরাটা তো করছি, কিন্তু বিসমি রাব্বিকাল্লাযীটা করি না। আল্লাহর নামের সাথে নিজেকে কানেক্টেড করতে হবে। নিজের চিন্তাধারা, নিজের জ্ঞান, নিজের বিদ্যা, সমস্ত জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে সেই বিদ্যা শিখে আগে বাড়তে হবে। আল্লাযী আল্লামা বিল কালাম, যেই মহান আল্লাহ তোমাকে কলমের দ্বারাই শিক্ষা দিয়েছেন, এবং মানুষ যা জানতো না সেই ব্যাপারে শিক্ষা দান করেছে। তাহলে শিক্ষার উৎস কি? শিক্ষার উৎপত্তি কোথায় থেকে ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মানুষকে ওই সমস্ত জিনিস জানালেন, এবং মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিস শিখিয়ে দিয়েছিলেন। আদমের সন্তান হিসেবে আমরাও তার কাছে শিখেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বাকিটাকে শিখিয়েছেন, যা মানুষ জানতে পারেনি, শিখতে পারেনি, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের জীবনে, আমাদের প্রত্যেকটা শিশু, আমাদের বাড়ির পরিবেশ, আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের শিক্ষা জীবনটা হবে কি? যা কিছু শিখবে সেটা যেন আল্লাহকে স্মরণ করে শিখে, আল্লাহর জন্য শিখে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী যেন শিখে, এবং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর তৈরি করা জান্নাত এবং জাহান্নাম দুটি জিনিসকে মাথায় রেখে সেই শিক্ষা নিয়ে যেন আগে বাড়ে।
আমাদের যে শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেখানে আল্লাহর কোনো অংশ থাকছে কি, রবের সাথে কানেক্ট করা হচ্ছে কি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এইরকম কোনো প্রশ্ন আসছে কি? এই জন্য আমাদের জীবনের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা একটু আলাদা হতেই হবে, এবং তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেইভাবে করতে বলেছেন। আমি আরো একটা আয়াত পাঠ করছি এই মর্মে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মানুষেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা ঈমান আননি তাদের সাথে আমার কোনো কথা নাই, তারা আলাদা থাকো, তারাকে আমি আলাদা করে বুঝে নেব। কিন্তু যারা ঈমানের দাবি করেছো, যারা ঈমান এনেছো, তারা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই দুটি কথা, একটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে জাহান্নাম থেকে যদি আমি নিজেকে বাঁচাই, তাহলে কি করে সম্ভব আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? আমি আল্লাহকে চিনলাম না, রসুলকে চিনলাম না, জান্নাত চিনলাম না, জাহান্নাম চিনলাম না, এবং আখিরাত সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমার স্কুল, আমার বিদ্যালয়, আমার মিশনে এই বিষয় নিয়ে কোনোদিন কোনো আলোচনাই হলো না, তাহলে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো কি করে? এইটা একটা পরিতাপের বিষয়, এটা একটা মহা বিপদের কথা। তারপরও হয়তো আমরা বাবার কাছে, কাকার কাছে, সমাজের কোনো মানুষের কাছে শুনে শুনে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো না কোনো চেষ্টা করে থাকি। কোনো না কোনো চেষ্টা করে থাকি। কিন্তু আরেক ধাপ আগে আল্লাহর যেটা আদেশ ছিল, তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমন করে? তার জীবনে, তার শিক্ষা জীবনে জান্নাত, জাহান্নাম, আল্লাহ, রসুল, ইসলাম এই ধরনের কোন শব্দই কোনদিন টাচ করলো না, এই ধরনের পাঠ, এই ধরনের পড়া কোনদিন সেই শুনলো না, পেল না, তাহলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচাবে? গার্জেন হিসেবে আল্লাহ আপনাকে বলেছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বন্ধুগণ, এই জন্যই আমাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা হবে একটু আলাদা, আখিরাত ভিত্তিক এবং আল্লাহ ভিত্তিক, ইসলাম ভিত্তিক আমাদের শিক্ষা এবং শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হতে হবে। তাহলেই আমরা শিক্ষা থেকে উপকৃত হতে পারবো। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুআয় বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা। হে আল্লাহ, আমি এমন বিদ্যা থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানাহ চাই, যেই বিদ্যা আমার কাজে লাগলো না সেই বিদ্যা থেকে আমি পানাহ চাই। ওই রকম বিদ্যা আমি শিখতে চাই না। এমন অন্তর থেকে আমি পানাহ চাই যে অন্তর তোমাকে দেখে ভয় করে না, কাঁপে না। এমন আত্মা থেকে আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই যেই নফস, যেই আত্মা কোনোদিন সন্তুষ্ট হয় না, কোনোদিন মানে তোমার দেওয়া নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয় না, সেরকম নফস থেকে। তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যতক্ষণ আলাদা না হচ্ছে, যখন আখিরাতমুখী না হচ্ছে, ইসলাম ভিত্তিক না হচ্ছে, আল্লাহ ভিত্তিক যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না এবং আমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছি না, পারি না, আমাদের শিক্ষার যে বর্তমান অবস্থা, আমরা দুই একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করব। আমরা বুঝতে পারছি আমাদের আজকের প্রধান আকর্ষণীয় বক্তা এখানে চলে এসেছেন, আপনারা তার কথা শুনতে চাইছেন, কিন্তু আমারও দুটা কথা শুনেলেন, কাজে লাগতে পারে। তো আমাদের যে বাস্তব জীবনটা, সেটা হয়েছে কি, আমাদের কোনো ভাইয়ের ঘরে ছেলে পিলে হয়েছে, বড় হয়েছে, 4-5 বছরের হয়েছে, এক শ্রেণীর মানুষ আছে, টানতে 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 নিয়ে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম, যেখানে 100% আপনার জানা আছে যে সেখানে আল্লাহ এবং তার রাসূল কিংবা ইসলাম ধর্ম, আখিরাত এই ধরনের কোন জিনিস আমার বাচ্চাকে শেখানো হবে না। ঠিক বলছি না? ঠিক বলছি ভাই? সেই বাচ্চাটা প্রাইমারি পাস করার পরে হাই স্কুলে গেল। আমরা 100% জানি যে হাই স্কুলের শিক্ষক মহাশয়েরা কিংবা হাই স্কুলের সিলেবাসেও আমার ছেলেকে, আমার বেটিকে, আমার বেটাকে আল্লাহ এবং তার রাসূল বা
আখেরাত সম্বন্ধে একটাও অক্ষর পড়ানো হবে না। জানি না ভাই। তারপরে আমার ছেলে কিংবা মেয়ে হাই স্কুল পাস করার পরে হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, সব একই ব্যাপার। সারা শিক্ষা জীবনটা তার এইভাবে কেটে গেল, যেখানে আল্লাহকে চিনল না, রসুলকে চিনল না, আখেরাতকে চিনল না। সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না? আমি বাবা হিসাবে তাকে জাহান্নাম থেকে বাঁচার কোন পথ দিলাম? প্রাইমারি দিলাম, হাই স্কুল দিলাম, হায়ার সেকেন্ডারি দিলাম, কলেজ এবং ইউনিভার্সিটি দিলাম, তার শেষ জায়গা হচ্ছে জাহান্নাম। এবং তার জন্য আমি বাবা হিসেবে ইসলামের কাছে সম্পূর্ণরূপে দায়ী। আরো কিছু মানুষ আছেন যারা তার পাশাপাশি প্রাইমারি স্কুলে ভর্তি করলাম, তারপরে সিনিয়র মাদ্রাসায় দিলাম। সিনিয়র মাদ্রাসা এক সময়ে ইসলামের মানে শিক্ষা দীক্ষাকে ধরেছিল এবং সুযোগ্য উলামায়ে কেরাম সেখান থেকে তৈরি হয়েছেন এবং ইসলামের প্রচার প্রসার এবং সমাজের মধ্যে ইসলামী দাওয়াতের কাজে তারও বড় একটা ভূমিকা থেকেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, সময় যেমন অতিবাহিত হয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটতে ঘটতে এমন একটা জায়গায় চলে গেছে, আজকে সিনিয়র মাদ্রাসা থেকে আপনিও কোনো বড় কিছু আশা করতে পারেন না যে আপনার বাচ্চা কিংবা আপনার ছেলে কিংবা মেয়ে সিনিয়র মাদ্রাসায় পড়ে মাধ্যমিক পাস করেছে, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারপরে কামেল শামিলে গেছে, সেখানে যথারীতি ভাবে বা নিয়মিত ভাবে গোছালো ভাবে তাকে আল্লাহ এবং তার রসুল বা ইসলাম সম্বন্ধে স্পষ্ট কোন ধারণা দেওয়া হয়েছে, সেটা বড় আশা করা যাবে না। এবং সেই করতে করতে এক সময়ে সে ইউনিভার্সিটি চলে গেল। ইউনিভার্সিটির পরে তার কপালে কি আছে না আছে, বিদ্যাগত দিক দিয়ে, শিক্ষাগত দিক দিয়ে তার জীবনটা ইসলাম শূন্য এবং তার ঠিকানা জাহান্নাম। আমাদের সমাজের কিছু মানুষেরা এই সরকারি প্রতিষ্ঠানগুলি বাদ দিয়ে যার যেরকম মানে অর্থ সামর্থ্য সেই অনুযায়ী বিভিন্ন রকমের কার্যকলাপে লিপ্ত। যার কম টাকা পয়সা আছে তার বাচ্চাটাকে ধীরে 2-4 স্কুল ঘুরলো না হয় স্কুল আলাদা, মিশন আলাদা, তার বাড়ি ঘুর করে ঘুরছে, আমাদের স্কুলে এই আছে, আমাদের স্কুলে ওই আছে, ইসলামী আদলে ইসলামী আঙ্গিয়ে গড়ে উঠেছে, এখানে দোয়া শিখা হবে, আখেরাত করা হবে, ইসলাম পড়া হবে, সবকিছু বলে টলে সেই ছাত্রটাকে নিয়ে আসলো একটা মিশনে। এবার এই মিশনওয়ালারা মানে আরবি করে মাইকে চিল্লায়, বোর্ডে লেখে ইসলামী আদলে, কিন্তু তারা চরম ধরনের মিথ্যু। আমি এখানে বসে আছি, আমি চ্যালেঞ্জ করছি, তারা 100% না হলেও 90% মিথ্যা কথা বলে এবং এই সমাজকে ঠকিয়ে যাচ্ছে। ইসলামী শিক্ষা, ইসলামী আদলে তারা কোরআন পাঠ করে নেওয়াটাকে, নাজেরা পড়ে নেওয়াটাকে ইসলাম মনে করে। তারা ইসলামকে বড় করেনি, বরং তারা নিজের এই আচরণের কারণে ইসলামকে ছোট করে দিয়েছে। কোরআন পড়তে জানার নাম হচ্ছে ইসলাম, বক্তব্যের শিক্ষা পাওয়া পর্যন্তই হচ্ছে ইসলাম। আরে ইসলাম এতই ছোট যে নাজেরা পড়ে নিতে গেলে মানে ইসলাম শিক্ষা হয়ে গেল। এটা করার পরে ক্লাস 2 ক্লাস 3 তে যাওয়ার পরে কোন ইসলামের আলোচনা নাই, কোন কোরআন হাদিসের আলোচনা নাই। এইভাবে তারা ঠকিয়ে মুখে পড়ছে। যদি এটা মুসলিম সমাজের কোন স্কুল এবং কলেজ হয় তাহলে, কিন্তু আমাদের কিছু মানুষরা আছে যাদের পকেটে একটু টাকা বেশি, গরম বেশি, সে নিজের সন্তানটাকে নিয়ে খালি উপর মনে তাকাচ্ছে আর দেখছে যে কোনটা বিল্ডিং চিকন, কার স্ট্যাটাস খুব হাই ফাই, কার প্রোফাইল খুব হাই ফাই, সেটা মুসলিমদের কোনো মানে মিশনারি না, কোন হিন্দুর মিশনারি না, কোন বৌদ্ধ জৈনর মিশনারি না, কোন খ্রিস্টানের মিশনারি না, কোন ইহুদির মিশনারি, কোনো কিছু দেখার নাই। টাকাতে চুলকাচ্ছে, তো টাকাতে কামড়াচ্ছে। তখন নিজের বেটাকে নিজের বেটিকে নিয়ে গিয়ে কোন একটা চাকচিকন দেখে বিল্ডিং, সেই বিল্ডিং এর স্কুলে গিয়ে ভর্তি করে চলে আসলো। সে আদৌ জানার চেষ্টা করলো না এখানকার সিলেবাস কি, এখানকার সিলেবাস পড়ে আমার বাচ্চাটা আল্লাহকে চিনতে পারবে কিনা, রসুলকে চিনতে পারবে কিনা, আখেরাতকে চিনতে পারবে কিনা, সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা, এবং আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা পালন করতে পারবো কিনা। আদৌ কোনো কথা নয়, বরং অধিকাংশ মানুষেরাই 100% জানে। সেটা যদি করে ইহুদি মিশনারি হয়, কোন খ্রিস্টান মিশনারি হয়, তাহলে সে কেন জানবে না যে এখানে ইসলামের কথা তো দূরের কথা, প্রতিদিন তাকে ইসলাম বিরোধী কোনো না কোনো কালচারের সম্মুখীন হতে হবে। এটাই কি সত্য কথা নয়? এবং এইটাই সত্য কথা হওয়ার পরেও আমাদের সমাজের শত শত মানুষেরা কি বিবেক বিবেচনা ছাড়াই এই ধরনের প্রতিষ্ঠানে আমাদের ছেলে এবং মেয়েরাকে ভর্তি করে আসছি না?
কে জবাব দিবে তার বরবাদ হওয়ার পিছনে? কালকে যখন সে কিয়ামতের ময়দানে হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা যখন তাকে বলবে জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, তখন সে যেতেও একবার দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি তো পাপ করেছি, জাহান্নামে যাব, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার একটা কথা আছে, আমার এই বরবাদের পিছনে আমার পিতা মহাশয়, আমার মাতা মহাশয়া রোল আছে এবং ভূমিকা আছে। আল্লাহ আমাকে যদি শাস্তি দাও কোনো কারণে, শাস্তি নিতে আমি বাধ্য, কিন্তু আমার এই দুর্দশার কারণে আমার মাতা পিতা তার জন্য দায়ী। আমার মাতা পিতা কোনোদিন আমাকে তোমার শিক্ষা দেয়নি, তোমাকে চিনার মতন শিক্ষা দেয়নি, এই বিচার দিনের কথা আমাকে কেউ শিখায়নি, আখিরাতের কথা কেউ শিখায়নি, হাসরের কথা কেউ শিখায়নি। আমাদের অহরহ এটা চলছে। আমাদের দুঃখ অন্যদেরকে নিয়ে নয়, আমাদের মুসলিম যারা ছোট ছোট স্কুল খুলেছে, বড় বড় স্কুল খুলেছে এবং উচ্চ মানেরও স্কুল কিছু কিছু মুসলিম ভাইয়েরা খুলেছে, এটা তারাকে সাধুবাদ জানায় যে তারা শিক্ষার ময়দানে কিছু না কিছু তো করছে। কিন্তু দুঃখের বিষয়, যেই কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন হচ্ছে এমন এক গ্রন্থ যা মানুষকে উচ্চ পদস্থ সম্প্রদায়ের জায়গায় তারাকে বসায়, উচ্চ সম্প্রদায় হিসেবে তারাকে গড়ে তুলে। এই কোরআন বলা হয়েছিল। এই কোরআন সম্বন্ধে কত কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছে। এই কোরআন একটা চ্যালেঞ্জিং বুক। কোরআন বলেছে কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা বিশ্বের জিন এবং মানুষ যদি সবাই মিলে একত্রিত হয়ে মিটিং এর পর মিটিং, কনফারেন্সের পর কনফারেন্স করে শুধুমাত্র কয়েকটি এরই মতন কোন আয়াত তৈরি করতে, এইরকম একটা গ্রন্থ তৈরি করতে, তারা ব্যর্থ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা পারবে না। কোন জায়গায় বলা আছে একটি আয়াত এনে দেখাও, কোন জায়গায় বলা হয়েছে 10টি এরকম আয়াত এনে দেখাও, কোন জায়গায় বলা হয়েছে একটা সূরা এরকম এনে দেখাও। এই কোরআন তো হচ্ছে সেই কোরআন। এই কোরআন সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রিওয়ায়াত, ইন্না হাদাল কোরআনা লা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই মহাগ্রন্থ এমন এক গ্রন্থ যার কারণে একটা জাতি সুউচ্চ এবং সুমহান জায়গায় উপনীত হবে, আর এই কোরআনই এমন হবে যার কারণে বেশ কিছু সম্প্রদায়েরা অধঃপতিত হবে এবং তারা দুনিয়ার বুক থেকে ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ যারা কোরআনকে মানবে, যারা কোরআনের সিদ্ধান্তকে মেনে নিতে পারবে, তারা উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আর যারা কোরআনের সাথে দুর্ব্যবহার করবে, কোরআনের সাথে অবহেলা করবে, তারাকে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতের জীবন দিবেন, অসম্মানের জীবন দান করবেন, অমর্যাদার জীবন দান করবে, যা আমাদের সাথে ঘটে চলে যাচ্ছে। এই কোরআন এত মহান কোরআন যা মুসলমানের তো দূরের কথা, অমুসলিম বহু পণ্ডিত মনীষীরা স্বীকার করেছে যে কোরআন এমন একটি বই যার কোন দ্বিতীয় কোন বই নাই, যার সাথে কোরআনের তুলনা করা যাবে, কিন্তু মুসলমানদের কাছে নয়। আমি খুব দুঃখ করে বলতে চাইবো যে যারা মুসলিম হয়ে নিজের স্কুল, নিজের মিশন, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, যারা খুলেছেন, ভাই আপনার স্কুলে সব জিনিসের জায়গা হলো, অঙ্কের জায়গা হলো, বাংলার জায়গা হলো, ভূগোলের জায়গা হলো, ইংলিশের জায়গা হলো, গ্রামারের জায়গা হলো, সব জিনিসের আপনার স্কুলে জায়গা হলো, আপনার সিলেবাসে সব জিনিসের জায়গা হলো। জায়গা যদি হলো না, তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাবের জায়গা তোমার স্কুলে হচ্ছে না, তোমার জায়গা কোথায় হবে? তোমার স্কুলে কোরআনের জায়গা হচ্ছে না, তোমার স্কুলে হাদিসের জায়গা হচ্ছে না। কিছু নির্লজ্জ মানুষরা আছে, তারা বলে কোরআন আমার স্কুলে, আমার মিশনে কোরআন এবং হাদিসকে রাখতে গেলে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। কম্পিটিশনের যুগ, তোমার রেজাল্ট তোমার হাতে আছে না আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে? এই জন্যই তো আজ বিশ্বের বিভিন্ন জায়গায় তোমাকে পিটানো হচ্ছে, আর তোমার লক্ষ লক্ষ মানুষকে রাতারাতি ঘর ছেড়ে বিদায় হয়ে যেতে হচ্ছে। আজকে ফিলিস্তিনের অবস্থা, গতকাল বসনিয়ার অবস্থা, তার আগে আপনার পার্শ্ববর্তী দেশ মায়ানমারে কি ঘটে গেল, আপনার ভারতে ঘটেনি, সেই জন্য আপনার সিনা খুব চওড়া হয়ে আছে, আপনার মাল্লাতে ঘটেনি, তার জন্য আপনি এখনো দুঃসাহসিকতা দেখিয়ে যাচ্ছেন। আপনার পশ্চিমবঙ্গে হয়নি, সেই জন্য আপনি এত দুঃসাহসিকতা দেখাচ্ছেন। সেই জাতির কি হবে যে জাতির মানুষের প্রতিষ্ঠানে সবারই জায়গা হচ্ছে, কোরআনের জায়গা হচ্ছে না, হাদিসের জায়গা হচ্ছে না, আর বাইরে নামাজ পড়াকে তার জায়গা হচ্ছে না, আকীদা, এটা শুদ্ধ আকীদা, তাওহীদের শিক্ষা দেওয়া হবে। আরে বাংলাতেই পড়ো না, আরবিতে না পারছো বাংলাতেই পড়ো না, ইংরেজি ভাষাতেও পড়ো না, কিন্তু হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা এই আছে, এবং যেখানে দ্বীন এবং আখিরাত